ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে বার্ষিক কংগ্রেসনাল পিকনিকে উপস্থিত আইন প্রণেতা ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। এদিকে ইরান আমেরিকার আলোচনায় এরই মধ্যে অনেক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। ইরানের যুদ্ধ নিয়ে আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে। নাগরিকদের আশ্বস্ত করতে তাই বরাবরই দ্রুতই যুদ্ধ শেষের বার্তা দিয়ে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের বার্ষিক কংগ্রেশনাল পিকনিকে ট্রাম্প বলেন, আমেরিকা তার সর্বাত্মক শক্তি দিয়ে খুব দ্রুতই এই যুদ্ধের সমাপ্তি টানতে যাচ্ছে। ট্রাম্পের দাবি, আমেরিকার নিষেধাজ্ঞা ও সামরিক চাপের মুখে ইরান এখন এতটাই বিপর্যস্ত যে তারা যে কোনো উপায়ে একটি চুক্তিতে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। এদিকে ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ কোনোভাবেই চিরস্থায়ী যুদ্ধে পরিণত হবে না বলে দাবি করেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইরান আমেরিকা কূটনৈতিক আলোচনায় এরই মধ্যে অনেক অগ্রগতি হয়েছে। অন্যদিকে আমেরিকা ইরানে আবার যুদ্ধ করার সিদ্ধান্ত নিলে তাদের আরও বেশি সংখ্যক যুদ্ধ বিমান ধ্বংস করতে ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি লেখেন, আবারও যদি যুদ্ধ শুরু হয় তবে তাতে আমেরিকানদের জন্য আরও অনেক বড় বড় চমক অপেক্ষা করছে। অন্যদিকে আমেরিকা আবারও যুদ্ধ শুরু করলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুদ্ধ ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরে অবরুদ্ধ থাকার পর হরমুজ প্রণালী পার হয়েছে 3টি তেলবাহী জাহাজ। শিপিং তথ্য অনুযায়ী বুধবার সকালের দিকে চায়নার 2টি বিশাল ট্যাঙ্কার পার হয়। অন্যদিকে সাউথ কোরিয়ার একটি সুপার ট্যাঙ্কার প্রণালী অতিক্রম করার পথে রয়েছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।